হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেন। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। জানি অনেক দিন হয়ে গেছে ভিডিওতে সেরকমভাবে আসা হচ্ছে না। আর তোমরা জানোই কারণটা, কারণ কলকাতাতে এখন দারুণভাবে গরম পড়েছে। মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একটু ভালো হয়েছিল, শান্ত হয়েছিল, বাট আবার সেই একই গরম। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা আমার পিছনে যে দাঁড়িয়ে রয়েছে দেখছো, আমার সেভি বিট, এটা আমার কাছে আছে মোর দেন 2 years নাও। তো কন্ডিশন কিছুটা এরকম। যখন আমি কলেজে ছিলাম না, তখন এই গাড়িটা আমার খুব পছন্দের ছিল। তো এটা একটা ড্রিম ছিল যে আমি এই গাড়িটা একদিন চালাবো, আমার নিজে ওন করব। আর অবশেষে বড় হয়ে আমি গাড়িটাকে নিয়েছি। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আমার বিটের যে সিট কভার আছে না, সেইটা চেঞ্জ করাবো। তো আলটিমেটলি আমি চেঞ্জ করিয়ে নিয়েছি। আর চেঞ্জ করিয়েছি কি, আমি সেটাও আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আপনারা দেখে বলবেন কমেন্টে। আর কোথা থেকে করেছি, কত টাকা দাম, কি খরচা হয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভিতরে যে সিট কভারটা আমি চেঞ্জ করেছি সেটা কেমন। কিছুটা এরকম, আমি ব্ল্যাক আর অফ হোয়াইট একটা যে কালার কম্বিনেশন, সেটার যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনে করেছি। আর কিছুটা এরকম দেখতে, দেখে বুঝতেই পারছো এমন খুবই প্রিমিয়াম ফিনিশ একটা লেদার দিয়ে তৈরি করেছে। আর দারুণ কমফোর্টেবলও খুব সুন্দর হয়েছে, কুশানিংটা খুব সুন্দর। মাঝখানে যে প্যাডেড দেখছো না, এগুলো কুশানিংও খুব সুন্দর রয়েছে। এর সাথে সাথে না, আমি যেগুলো কিনেছি সেটা হচ্ছে এই প্যাডটা, আর যে ফ্লোর ম্যাটটা ছিল সেটাও ল্যামিনেট করেছি। যে দেখতে পাচ্ছ পুরোটা ল্যামিনেট করা। পিছনে ব্যাক সিট তোমরা দেখতেই পাচ্ছ। কমেন্ট সেকশনে জানাও অবশ্যই কেমন লাগলো তোমাদের এই চেঞ্জেসটা। তোমরা বুঝতে পেরেছো আমি সিটটা কিরকম চেঞ্জেস এনেছি। আর এই কভারটা অনেকদিন ধরে আমি চেঞ্জ করবো ভাবছিলাম, হয়ে উঠছিল না, টাইম হয়ে উঠছিল না। তো অ্যাটলিস্ট আমি করিয়ে নিয়েছি। আর করানোর পর যেটা ফিল করতে পারছি, খুব অসাধারণ কাজ করেছে। আর যে কাজটা করেছে, অর্থাৎ যেখান থেকে, যে কার ডেকার থেকে আমি করিয়েছি, সেটা হচ্ছে মিলন অটো। হ্যাঁ, আমাদের সল্টলেকেই, যারা তোমরা জানো সল্টলেকে আছো বা কলকাতায় যারা আছো, তারা মিলন অটো হয়তো অনেকেই নাম শুনেছো। আর যারা শোনোনি তাদেরকে আমি বলে দিই এটা কোথায় আছে। এটা সল্টলেক সেক্টর 3-তে আছে, ঠিক 13 নম্বর ট্যাঙ্কে যাওয়ার রাস্তার উপরেই, একদম রাস্তার উপরে এদের শপটা। এছাড়া আমি এখন যাব ওদের শপে। আমি ভাবলাম তোমাদেরকে একটু রুট ম্যাপটা দেখিয়ে দেবো, কোথায় দোকানটা আছে, যাতে তোমাদেরও সুবিধা হয়। কোনোদিন যদি মনে হয়, তোমরা যদি সল্টলেকবাসী হয়ে থাকো বা কলকাতাবাসী হয়ে থাকো, অবশ্যই শপটাতে ভিজিট করুন। আমার তো খুব ভালো লেগেছে, ছেলেটার কথাবার্তা অসাধারণ, আর বিহেভিয়ারও খুব ভালো। যেমন যেমন বলেছিলাম ঠিক তেমন তেমন কাজ করে দিয়েছে। তো সার্ভিস নিয়ে ফুল স্যাটিসফাইড। চলো দেরি না করে এগিয়ে যাই, আর তোমাদেরকে গিয়ে দেখাই মিলন অটোর যে শপটা। সোজা চলে গেলে আমাদের করুণাময়ী পড়বে, কিন্তু আমি করুণাময়ী হয়ে যাবো না, ওখানটা সিগনালে আবার দাঁড়াতে হবে না হলে। তাই আমি এখান থেকে বাঁ দিকে রাস্তাটা নিয়ে নেবো। সিগনাল দিয়ে দিয়েছে, চলে যাবো বাঁ দিকে। এখান থেকে বিএমএস স্কুলের সামনে দিয়ে আমি বেরোবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায়। এই আইল্যান্ডটা হচ্ছে বিজন ভবন, এই ডান দিকে হচ্ছে বিজন ভবন। আর সামনে যে আইল্যান্ডটা আছে, এটা থেকে আমরা নিয়ে নেবো রাইট টার্ন নিয়ে সোজা চলে গেলেই আমরা পাবো 13 নম্বর ট্যাঙ্ক। আর 13 নম্বর ট্যাঙ্কে আমাদের যেতে লাগবে না, 13 নম্বর ট্যাঙ্কে যাওয়ার পথেই, রাস্তার উপরেই ঠিক আগেই আমাদের মিলন অটো। বন্ধুরা, আমরা আইল্যান্ডটা থেকে বিজন ভবনের সামনে দিয়ে ডান দিক নিয়ে নিয়েছি। ডান দিকে রাস্তায় রয়েছে একটা SBI ব্যাংক, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে মিলন অটো। তো আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সোজা এই রাস্তা ধরে বিজন ভবনের সামনে আইল্যান্ড, আর এই রাস্তার উল্টো দিকেই রয়েছে 13 নম্বর ট্যাঙ্ক সামনে, আর ঠিক তার মাঝখানে রয়েছে আমাদের মিলন অটো। তো এখান থেকে আমি আমার গাড়ির সিটের কভার লাগিয়েছি, আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ কিনেছি। তো এটা হচ্ছে IA ব্লকের ঠিক 13 নম্বর ট্যাঙ্ক আর বিজন ভবনের ঠিক মাঝখানে মিলন অটো, এখানে দেখতে পাচ্ছ। তো চলো আমরা ভিতরে যাই। মৃগাঙ্ক আছে ওখানে, যে এই শপটা চালায়। তো ওর সাথে কিছু কথা বলি আর তোমাদের সাথে সেই ইনফরমেশনগুলো শেয়ার করি। তো আমরা চলে এসেছি মিলন অটোতে। তো ভাই, তোমার নামটা বলে দাও সবার প্রথম। আমার নাম মৃগাঙ্ক হালদার। আচ্ছা, আর একটু এই শপটা যেখানে সিচুয়েটেড, এর অ্যাড্রেসটা, লোকে যদি আসতে চায় কিভাবে আসবে, আর এর লোকেশনটা একটু যদি ডিটেলসে তুমি বলতে পারো। এটা এক্স্যাক্টলি সল্টলেক স্টেডিয়ামের পেছনে, 13 নম্বর ট্যাঙ্ক আমার লেফটে, আর রাইটে হচ্ছে সল্টলেক বিগ বাজার।
আচ্ছা, দুটো রাস্তার মাঝখানে, এই দুটো জাংশনের মাঝখানে আমার দোকানটা। SBI ব্যাংক হচ্ছে ল্যান্ডমার্ক, ঠিক তার অপোজিটে। আচ্ছা। কেউ যদি এখানে আসতে চায় কিভাবে আসবে? ধরো সল্টলেকের বাইরে থেকে কেউ যদি এখানে ভিজিট করতে চায়, যেরকম হাওড়া থেকে বা বিধাননগর থেকে যদি আমি বলি, বা শিয়ালদা থেকে যদি বলি, কিভাবে আসবে লোক এখানে? বিধাননগর থেকে যদি আসছে সে, তাহলে সে নর্মাল বাইপাসটা ধরে স্টেডিয়ামের পাশ থেকে 13 নম্বর ট্যাঙ্ক থেকে আসতে পারে। আর যদি কেউ রুবি সাইড থেকে আসে, সে হায়াত হোটেলের পাশ থেকে ঢুকে আবার স্টেডিয়ামের পাশ থেকে আমার 13 নম্বর ট্যাঙ্কে আসতে পারে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট কি কিছু আছে? পাবলিক ট্রান্সপোর্ট বলতে হাওড়া থেকে একটা সিঙ্গেল বাস আসে, উল্টোডাঙ্গা থেকে বহু বাস আসে, যেরকম 32A, আর হচ্ছে হাওড়া একটা মিনি বাস আছে, সেই মিনি বাসটাও এখানে ডাইরেক্ট আসে। এছাড়া অটো অ্যাভেলেবেল। বেশ, খুব ভালো। আশা করছি যারা এখানে আসবে ম্যাক্সিমাম সবাই নিজস্ব গাড়ি নিয়েই আসবে কাজ করাতে, তো পাবলিক ট্রান্সপোর্টটা অতটা ম্যাটার নয়। তাও আমি জানিয়ে রাখলাম, ইন কেস যদি কোনো কিছু দরকার হয়, তোমরা যেরকম মৃগাঙ্ক বললো সেরকমভাবে পাবলিক ট্রান্সপোর্ট করেও এখানে আসতে পারো। তো মৃগাঙ্ক, আমি তোমার এখানে কাজ করিয়েছি, আমি আমার গাড়ির বিটের সিট কভার আমি অলরেডি ভিডিওতে অ্যাড করে দেবো, তো সেটা সবাই দেখলে বুঝতে পারবে কেমন কাজ হয়েছে। আমার খুব ভালো লেগেছে, তো তার জন্যই একটা ভিডিও, ইন ডিটেল ভিডিও আমি তোমার শপটাকে আর কি নিয়ে করতে চেয়েছি, যাতে লোকজন জানতে পারুক শপে কী কী থাকে, সমস্ত প্রাইস রেঞ্জ। তো তাই জন্য তোমাকে কিছু কোয়েশ্চেন্স করবো। তুমি সবার প্রথম বলো, তুমি যে এই যে শপটা চালাচ্ছ, এই শপটা সম্পর্কে একটু বলো আমাদেরকে সবাইকে। অ্যাকচুয়ালি এই শপটা আমি চালাচ্ছি এক্স্যাক্টলি আজকে 2 বছর চলছে। এটা আমার বাবার দোকান। বাবা অসময়ে চলে গেছে বলে আমাকে দোকানটা দেখতে হচ্ছে। আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, ডিপ্লোমা 3rd ইয়ারে আছি। বেশ। আমি এই দোকানটাকে এগাতে চাই কারণ এটা আমার ফ্যামিলি বিজনেস। আমাদের কার অ্যাক্সেসরিজ, কার পার্টস এবং মানে পুরো অটোমোবাইল রিলেটেড। বাইকেরও আলাদা দোকান আছে, আশা করি দাদা পরে আসবে সেই দোকানে। হ্যাঁ, একদিন ওটা কভার করব আমি অবশ্যই। স্পেসিফিক্যালি এই দোকানে আমরা শুধু অ্যাক্সেসরিজ নিয়ে ডিল করি। আমার স্পেশালাইজেশন এইখানে লেদার নিয়ে। লেদার র্যাপিং সিলিংয়ে, সিট কভারে, ফ্লোরে, স্টিয়ারিং, ড্যাশবোর্ড, যে কোনো জায়গায় লেদার ভেলভেট দিয়ে র্যাপিং, এটা আমার স্পেশালাইজেশন। আমি আর এটাতে একদম এক্সপার্ট। আমার এখানে লোক আছে যারা আপনাদের প্রপার মডিফিকেশন করতে পারে। আচ্ছা। এছাড়াও আমি সাউন্ড মডিফিকেশন, ইনফোটেনমেন্ট সিস্টেম মডিফিকেশন, লাইটস আপগ্রেড, এগুলো আমি করে থাকি। আমি ব্র্যান্ডেড কোম্পানির সাথে ডিল করি, যাতে কাস্টমারের 2 পয়সা বেশি লাগলেও সে যেন যে প্রোডাক্টটা পাবে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকে। কারেক্ট। অ্যাকচুয়ালি এটাই সমস্ত বিজনেসের মোটো হওয়া উচিত, কাস্টমার স্যাটিসফ্যাকশন, রাইট? যে সিটের যে লেদারের যে সিট কভার, সেইটার রেঞ্জ স্টার্ট আর এন্ড কত দূর, মানে বাজেটটা কিরকম থাকে? বেসিক্যালি আমরা গাড়িকে 3টে ভাগে ভাগ করি। একটা ছোট গাড়ি, একটা মাঝারি, একটা বড়। বড় বলতে এটা 7 to 8 সিটার, আর যেটা মাঝারি আর ছোট আছে সেটার মধ্যে হ্যাচব্যাক আর সিডানে একটুখানি ডিফারেন্স হয়। এবার বেসিক্যালি আমাদের কাছে দুটো মেটেরিয়াল আছে, একটা হচ্ছে ময়ূরী মেটেরিয়াল, একটা হচ্ছে নাপা। এদের মধ্যে টাকার ডিফারেন্স একদম অল্প, দুটোরই লাস্টিং অলমোস্ট সেম, দুটোর কোয়ালিটি খুব ভালো। একটা প্লেন লেদার, একটা হচ্ছে লেদার যেরকম ফিনিশিং হয় সেরকম, মানে ফিলিংসটা দেবে। তা আপনি যেটা করেছেন সেটা লেদার ফিনিশিংয়ের ওপরে করেছেন। ছোট গাড়িতে আমরা মোটামুটি 4.5 থেকে 5,000 টাকার মধ্যে ছোট গাড়িতে সিট কভার করে দিই। মাঝারি গাড়িতে 6 থেকে 7,000, আর বড় গাড়ি থেকে 7 থেকে 8। এর মধ্যে একটুখানি ডিফারেন্স হয় যখন কোনো গাড়িতে স্টিয়ারিং কভার আমরা এর সাথে ফ্রি দিই, আর যদি আমরেস্ট থাকে তখন একটু ডিফার করে। আর মৃগাঙ্ক, একটা জিনিস, তোমার এখানে ধরো কেউ এসে কোনো সাউন্ড সিস্টেম বা কোনো কিছু পারচেস করলো, সেক্ষেত্রে কীরকম কী অফার দাও বা ডিসকাউন্ট কেমন থাকে, কি অফার থাকে সেই সময়? বেসিক্যালি বলো কিছু এক্সাম্পল দিয়ে। বেসিক্যালি কাস্টমার যখন আসে তখন সে হয়তো একটা কাজ করতেই আসে, কিন্তু গাড়ি একটা মানুষের শৌখিন জিনিস, সে জিনিসটাকে সাজাতে খুব ভালোবাসে। হ্যাঁ, তাই একটা কাজের জায়গায় যখন কাস্টমার নিজের কাজটাকে বাড়ায়, আরও এক্সট্রা কাজ দেয়, তখন আমরা বাজেটটাকে ওনাকে হেল্প করি বাজেটটাকে রাউন্ড আপ করতে। তখন আমরা চেষ্টা করি যে যেটা উনি যেহেতু কাজ আমাদেরকে এক্সট্রা দিচ্ছে, সেহেতু তখন আমরা ওটাকে মানে আমাদের টোটাল বিলটাকে কাট আউট করে একটা ভালো অফার বানিয়ে দিই। যেরকম ধরুন, আমরা চেষ্টা করি যে উনি যদি এন্টারটেনমেন্ট নিচ্ছে, ওনাকে একটা স্পিকার আমরা যদি ফ্রিতে করে দিতে পারি। উনি সিট কভার লাগাচ্ছে, তো ডোর ভাইজার ফ্রিতে করে দিতে পারি। উনি সিট কভার করছে, তাহলে আমি স্টিয়ারিং কভার ফ্রিতে করে দিচ্ছি। অথবা উনি এনফোটেনমেন্ট লাগাচ্ছে, তাহলে আমি রিভার্স ক্যামেরাটা দিয়ে দিচ্ছি।
অথবা নতুন গাড়ি যদি আসে তাদের জন্য খুব ভালো ভালো অফার থাকে। নতুন গাড়িতে সিট কভারের সাথে ফ্লোর ল্যামিনেশন লাগাই, সেটার ফ্লোর ল্যামিনেশনের চার্জ আমি নিই না, আচ্ছা ফিটিং চার্জ আমি নিই না। কোনো সময় হুইল ক্যাপ আমি ফ্রিতে দিয়ে দিই। যদি তার হুইল ক্যাপ না লাগে তাহলে অন্যান্য যেরকম মাইক্রোফাইবার গাড়ি যেটা সবসময় লাগে, যেটা ভালো বিল করলে আমরা অনেক গিফট দিই, যেরকম পারফিউম, মাইক্রোফাইবার, যেগুলো ডে টু ডে ইউজে লাগে আমাদের। কারেক্ট। Dashboard polish। মোদ্দা কথা কাস্টমার এখানে এসে ফুল স্যাটিসফাই হয়ে যাবে, যেটা তোমার কথা শুনে মনে হলো। তা নয়, কথা শুনে নয়, ইভেন আমিও এখানে কাজ করিয়েছি, আর আমি এখানে ভিডিওতেই বলছি যে আমি ফুল স্যাটিসফাইড। আর প্রোডাক্ট সম্পর্কে যখন বললে, আমি পিছনে দেখতে পাচ্ছি বেশ কিছু স্পিকার্সের কালেকশন রয়েছে এখানে, তোমরা দেখে নাও। এইগুলো সব মোটামুটি JBL পায়োনিয়ার সমস্ত কিছুই রয়েছে দেখতে পাচ্ছ। এছাড়াও যা রয়েছে সমস্ত অ্যাক্সেসরিজের যে জিনিসগুলো, এখন যেটা বেশি চলছে সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। খুবই সেফটি একটা ফিচার যে কোনো গাড়ির জন্য। এখন যেটা ভালো চলছে এটা হচ্ছে ড্যাশ ক্যাম। ড্যাশ ক্যাম খুব মাস্ট। আপনারা ড্যাশ ক্যাম এখান দিয়ে লাগালে আমি একটা মেমোরি কার্ড আপনাদের চেষ্টা করবো ফ্রি করে দেওয়া, 128 GB। এছাড়া আর কি প্রোডাক্ট মোটামুটি এখন হাইলি রিকমেন্ডেড চলছে সমস্ত জায়গায়? আপনারা যারা ট্রাভেল করতে ভালোবাসেন তারা অবশ্যই গাড়িতে একটা টায়ার ইনফ্লেটার আর একটা পাংচার কিট রাখবেন। ঠিক আছে, এখানে টায়ার ইনফ্লেটারের সাথে আমি পাংচার কিট আপনাদেরকে ফ্রি অফ কস্ট করে দেবো। আচ্ছা, এখানে আপনার গাড়িটাকে যারা নিজেরা গাড়িটাকে মেনটেন করতে চায় তাদের জন্য ভ্যারাইটিস অফ লিকুইডস আছে, যেরকম কার শ্যাম্পু, পলিশ, ড্যাশবোর্ড পলিশ, টায়ার শাইন, টায়ার পলিশ, টায়ার ক্লিনার, স্ক্র্যাচ রিমুভার। এখানে ওয়াইপার লিকুইড আছে, গ্লাস পলিশ আছে, লেদার পলিশ আছে, সব রকম পলিশ। এছাড়া ফোম ক্লিনার আছে, যেটা দিয়ে আপনারা গাড়ির যে কোনো ইন্টেরিয়ার পার্টস আপনারা ক্লিন করতে পারবেন। তাছাড়া আমাদের কাছে ভ্যারাইটিস অফ পারফিউমস আছে। এখন এরিয়ন পারফিউমটা খুব ভালো চলছে। এরিয়নের এই পারফিউমটার খুব ভালো ফ্রেগ্রেন্স। এটা আমাদের কাছে আপনারা আসে মাত্র, আপনারা যদি এখানে এসে এরিয়নের এই পারফিউমটা নেন তাহলে আমি এই পারফিউমটা 350-তে করে দেবো। আচ্ছা। এছাড়া যারা গাড়ি লংয়ে ইউজ করে তাদের জন্য ফোন হোল্ডার্স আছে, ভালো ভালো হর্ন আছে। আপনারা ক্রেটা হর্ন, পোলো হর্ন ইনস্টল করতে পারেন, মানে বেসিক্যালি ট্রাম্পেট হর্ন, যাতে গাড়ির যখন হাইওয়েতে যাবে তখন আপনাদের খুব সুবিধা হবে সামনের লোককে করার জন্য, মানে অ্যালার্ট করার জন্য। তো মৃগাঙ্ক এখানে কিছু লাইট সাজিয়ে নিয়েছে, এইগুলো সম্পর্কে একটু মৃগাঙ্ক কিছু যদি ডিটেলস দিতে পারো। এটা এলএমটেক কোম্পানি আছে, এটার 1 year ওয়ারেন্টি আছে, 150 ওয়াটসের লাইট আছে। এই লাইটটা আপনার 4000 টাকার ভেতরে হয়ে যাবে। আচ্ছা। এটা ফিলিপস আছে, এটা আপনার 5200 টাকা পড়ছে। আচ্ছা। H4 এইটা আমার বেস্ট সেলিং প্রোডাক্ট আছে মাই টিভিএস এর, 152 ওয়াটস হকআই এটার নাম। এটা আপনাদের সুপার ডিসকাউন্টে 4200 আমি করে দেবো, 4200। আচ্ছা। এটা নাইট আই, আপনি যে কোনো নাইট আই আমার কাছে পেয়ে যাবেন। নাইট আইয়ের যে কোনো ভেরিয়েন্ট স্টকেই থাকে আমাদের সবসময়। এটা আপনার 2000 টাকার ভেতরে হয়ে যাবে। আর অস্ট্রামের এই বাল্বটা আপনাদের 3800-এ হয়ে যাবে। অস্ট্রাম আপনি যে কোনো বাল্ব পেয়ে যাবেন। আচ্ছা, বেশ। তো এইগুলো কি সব ফিটিংস ধরে তুমি বললে তো? যে কোনো জিনিসের ফিটিংস ধরেই। বেশ বেশ, খুব ভালো। ভালো ভালো বেস টিউব পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন G99 এর বেস টিউব আছে টর্ক কোম্পানি। এর সাথে অ্যাম্পলিফায়ার আপনার 1000 টাকার মধ্যে অ্যাম্পলিফায়ার হয়ে যাবে। কমপ্লিট ফিটিং মোটামুটি 5000 টাকার মধ্যে হয়ে যাবে স্টার্টিং, এটা তাই তো? হ্যাঁ, স্টার্টিং। আচ্ছা। আর বড় 10 ইঞ্চ বেস টিউব নিলে 6000 6500 অবধি যাচ্ছে। আচ্ছা। আর আপনি যদি একটু রিনাউন্ড ব্র্যান্ড কোম্পানির মধ্যে যেতে চান তাহলে আপনারা পাইনিয়ার দেখতে পারেন। আমার কাছে পাইনিয়ার অ্যাভেলেবেল থাকে। এটা বেস বক্স আছে। আচ্ছা। এছাড়া পাইনিয়ারের বেস টিউব আর পাইনিয়ারের অ্যাম্পলিফায়ার আমাদের কাছে আছে। এই যে পাইনিয়ারের 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার আছে, আনপ্লাগের অ্যাম্পলিফায়ার আছে, আনপ্লাগের অ্যাম্পলিফায়ার আছে। পাইনিয়ারে মোটামুটি একটা সেটআপ করতে গেলে কেমন খরচা পড়বে মিনিমাম? পাইনিয়ারে একদম যদি আপনি প্রপার সেটআপ করতে চান, বেস বক্স আর 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার উইথ অ্যাম্প কিট কমপ্লিট ফিটিং করে, তাহলে আপনার 18 থেকে 19,000 টাকা খরচা হবে। আচ্ছা। বেস্ট প্রোডাক্ট, বেস্ট। হ্যাঁ, তাতে আপনি 1 বছর ওয়ারেন্টি কোম্পানির তরফ থেকে পাচ্ছেন। আর পাইনিয়ার এটা স্ট্যান্ডার্ড কোম্পানি যে রিজনেবল প্রাইস রাখে। আপনি যদি চান আপনি JBLও যেতে পারেন, ইনফিনিটি আছে, যে কোনো কোম্পানি যেতে পারেন। JBL এর যদি আমি করতে চাই একটা সেটআপ, JBL এ কিরকম খরচা পড়বে কমপ্লিট সেটআপ? হারমান JBL এ একটুখানি কস্টলি যাবে,
অ্যাপ্রক্সিমেটলি JBL এই সেটআপটা চলে যাবে অ্যারাউন্ড 25,000। আচ্ছা, যদি আপনি একদম হাই রেঞ্জ পিক অডিও চান, মানে 19,000 আর 25,000, তাই তো? হ্যাঁ 19,000 পর্যন্ত 6,000 ডিফারেন্স থাকে হ্যাঁ, JBL আর Pioneer, পায়োনিয়ার। হ্যাঁ। বেশ। এছাড়া আপনি ব্লোপাঙ্কও আমাদের কাছে পাবেন। ব্লোপাঙ্কে কেমন থাকবে সেটা? ব্লোপাঙ্ক ঠিক পাইনিয়ার আর JBL এর মাঝামাঝি এই রেঞ্জটা পড়বে, আচ্ছা উইথ অ্যাম্প কিট, অ্যাম্পলিফায়ার আর বেস টিউব। আচ্ছা, বেশ। তো মোটামুটি ছিল এটাই প্রোডাক্ট রিলেটেড সমস্ত ডিটেলস। আর এছাড়াও যদি কোনো ইনফরমেশান থাকে আমি রিকমেন্ড করবো একবার শপটা ভিজিট করো, মৃগাঙ্কর সাথে কথা বলো, অথবা ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করে মৃগাঙ্কর থেকে সমস্ত যে ডিটেলসগুলো না প্রোডাক্টে, যে কোনো প্রোডাক্টের যেটা তোমার গাড়িতে আপনারা গাড়িতে লাগাতে চাইছেন সমস্ত ডিটেলস তোমরা নিতে পারবে। আশা করছি সমস্ত ডিটেলস দিয়ে তোমাদেরকে বোঝাতে পেরেছি মিলন অটোটা কোথায়, আর এখানে যে সমস্ত প্রোডাক্টসগুলো সমস্ত ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো চেষ্টা করো এসে একবার ভিজিট করা, ভাই খুবই ভালো, ওর বিহেভিয়ার ওয়েল। আর ও এখনও পড়াশোনা করছে বাই দ্য ওয়ে, আমার থেকে অনেক জুনিয়রও, এখনও 3rd ইয়ার চলছে, না মেকানিক্যাল 3rd ইয়ার চলছে। অনেক ওকে শুভেচ্ছা, আরও ভালো করুক, শপটাকে আরও বড় করুক, পড়াশোনাটা কমপ্লিট করুক। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেমন? টাটা।